হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খেলে যাচ্ছি গ্র্যানি চ্যাপ্টার 3। তো আজকে আমরা চেষ্টা করব দেখি কোন মুডে খেলা যায়। তো আজকে না, প্র্যাকটিসে খেলবো না, আজকে আমরা ইজি মুডেই খেলি, এতেই আমাদের জন্য এনাফ। আর ভেবেছিলাম আমার এই গ্র্যানি চ্যাপ্টার 3তে আর স্কেপ করা লাগবেই না, সেই ঘোড়ার ডিম আমাকে আবার আসতেই হলো। তবে একটা জিনিস ভালো হয়েছে, আগের চ্যাপ্টার 3তে আমি আপডেট দিয়েছিলাম, এখন দেখি নতুন একটা স্কেপ যুক্ত হয়েছে। তাহলে চলো আজকে আমরা সেই স্কেপটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেটা হচ্ছে হট এয়ার বেলুন স্কেপ এসেছে আর কি। তো চলো আমরা আগে লকপিকটা তুলে নিই। লকপিকটা তুলে আগে আমরা সুন্দর মতো যে লকটা খুলে দিচ্ছি। আরে ইয়ার, তাড়াতাড়ি খুলে যা, এই লকের জন্য ভাই আমার অনেক দেরি হয়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করব একদিনে পালানোর। এখানে কিচ্ছু নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন আমি দেখে আসি আশেপাশে কিছু আছে নাকি। তো এখানেও কিছু নেই, ফাঁকা। তো এইখানে কি আছে দেখতে হবে, তার আগে ভেঙে দেখতে হবে। আর এইটা দেখো, সাইলেন্সার এবার বাজিয়ে দিবে নে। আর এই তো এইখানে আমরা ট্রেন স্কেপ করেছিলাম, যারা যারা দেখো নেই তারা তারা ট্রেন স্কেপটা দেখে আসতে পারো। তো এইখানে না হট এয়ার বেলুন স্কেপের একটা নতুন ক্লাসিক ভার্সন এসেছে, যেটা আগে ছিল গেম লফটে। সেটা হলো তোমার আনঅফিসিয়াল। কিন্তু গ্র্যানি চ্যাপ্টার 3 যখন আমি আপডেট করেছি তখন দেখি কি হট এয়ার বেলুন। আরে দেখলো কে? আরে ভাগো ভাগো ভাগো! আরে ইয়ার ভাই, এখানে নাকি বুড়ো চলে আসছিল রে বাবা রে বাবা! ভাগো ভাগো ভাগো, আমি তো দেখি নাই। আরে ভাই ভাই ভাই, দৌড় মারো ভাই! ও বাবা গো! আরে সিলিন্ডিনার বাচ্চা রে, আমার তো গলায় খাইছে। আমি মোটেও চাই না হাইড অ্যান্ড সিক খেলতে। এদিকে আমি আমার নিজের জ্বালায় বাঁচতেছি না, এদিকে বুড়ো বুড়ি এসে কি করছে, হাইড অ্যান্ড সিক খেলার জন্য বলছে। আমার অত শখ নাই। তো দেখিনি কি আছে, এখানে কিচ্ছু নাই। আর এখানে এটাও ফাঁকা। ভাগ্যের মতোই আমার সব কিছু কেন ফাঁকা ইয়ার, এটাই বুঝে পাই না। মনে হচ্ছে মূলত গেমার আর আমার সাথে মনে হয় ভালোটা মিল আছে। এবার ভাই আমি যেখানে খুঁজতে চাই সেখানেও ভাই কোনো কিছু খুঁজেই পাই না, আশ্চর্য তো। তো এখানে কি আছে, হ্যান্ড হুইল। ইয়ার আমার তো হ্যান্ড হুইল কাজেরই না। তো তো এই হ্যান্ড হুইলটা নিয়ে নিলাম, একটা কাজ আছে। তো চলো, কারণ এটা সাউন্ড দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখি আর কিছু আছে নাকি। আর কিছু নেই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস আছে, সেটা হচ্ছে টেডি আছে। এই টেডিটাকে আমি ধরে নিই। ওরে বাবারে, ধক 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 শুরু হয়ে গেছে। তো বাপরে, আমার মনে হয় সম্ভবত পুরোপুরি কাছেই ছিল ভাই, বুকের মতো ধক 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 করতেছে। ওরে বাবা রে, আমি মনে হয় কি শেষ। তো তাড়াতাড়ি উঠেও গেলাম। এখন আমি তাড়াতাড়ি এখানে আমি দিয়ে নিই। এই তো সিলিন্ডিনা, প্রয়োজনীয় জিনিস দিও প্লিজ, প্রয়োজনীয় জিনিস। দেখি কি দিছে। ও সেফ কি আমার কাজের আছে, কারণ সেফ কি থেকে অনেক সময় দরকারি জিনিসপত্র পাওয়া যায়। আর এই স্কেপটা করতে গিয়ে না আমার হলাত খারাপ হয়ে গেছে, মানে স্ক্রিন রেকর্ডে আমার অনেকটা ঝামেলা হয়ে গেছে। তো এর জন্য মানিয়ে গুছিয়ে নিও আর কি, অনেক দেরি হয়ে গেল। আমি চেষ্টা করব 2-3 দিন পর পর গেম প্লে ভিডিও আনার, এখন বাকিটা পরের বিষয়। তো এই যে আমরা লিফটটা অন করে দিলাম, এই তো পারফেক্ট। তাহলে চলো নিচে আমরা আস্তে আস্তে তাড়াতাড়ি নেমে যাই। আরে ইয়ার, তাড়াতাড়ি নেমে যা, এত দেরি হলে কি হবে, আমরা তাড়াতাড়ি নেমে যাব। এই তো আমরা নেমে গেছি, ভালো হয়েছে। বাপ রে, মানে এতটা সময় লাগায় বলার বাইরে। তো এখানে ডয়ারে কিচ্ছু নাই, ডয়ারে আছে একটা জিনিস, কগুইল। এই কগুইলটা আমার কাজে লাগবে, ব্লু কালারের কগুইল, কারণ হট বেলুন স্কেপ করতে গেলে কাজে লাগে। এখন তোমরা হয়তো কিছু কিছু গেম প্লে দেখেছো গ্র্যানি রিমেকে, যেখানে তারা হট এয়ার বেলুন স্কেপ করেছে, তবে সেটার জন্য একটা আলাদা জায়গা ছিল। কিন্তু এখানে আলাদা জায়গা নেই। কিন্তু আমি পরে বুঝতে পেরেছি যে কীভাবে স্কেপ করতে হয়। তো আর এই যে ওয়েপেন কিও পেয়ে গেছি, আমার কাজের আছে। আছে ফায়ার উড আছে, যেটা আমার মোটেও কাজের না, কারণ আমি দরকার হয় কাকটাকে শর্ট গান দিয়ে মেরে দেবো। আমি ফায়ার উড নেবই না। ওকে ঠিক আছে, তো আমরা দোতলায় উঠে গেলাম। আর এখন আমরা তাড়াতাড়ি ভাই সাবধানে যেতে হবে, বুড়ো বুড়ি না মারলেই হলো ভাই রে।
এই গেম প্লে রেকর্ড করতে যায় যে কতবার আমি প্যাদানি খেয়েছি তার বলার বাইরে। তো সেই গেম প্লে আমি আর আনি নাই, মানে আমি নতুন করে আবার গেম প্লে রেকর্ড করছি আজকে সকালে, ঠিক আছে। তো সেই জন্য একটু সামান্য দেরি হতেই পারে। করে বাপারে দেখে ফেলেছে, ওরে বাবা ভাই, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। কিন্তু এই দেখো, আমি ইচ্ছা করলে ওয়েপেন কিতে খুলতে পারতাম, কিন্তু আমার কাছে কোনো পাথরও নেই, যার কারণে আমি কোনো কিছু খুলতেও পারছি না। ভাই বুড়ো গান গাইতেছে ভাই, আমার এই বাড়িতে থাকার ইচ্ছা নাই ভাই। আমার এমনিতেই ভাই আমার কাছে পিসি নেই, সব থেকে ঝামেলা হলো ওইটাই। আরে আচ্ছা মুশকিল তো। আরে বুড়ো একটু আগেও না ছিল। ঠিক আছে, জাহান নামে যাকে, সেটা আমার দেখার বিষয় না। তো এই যে নিয়ে নিলাম। আর এই যে কি পেয়েছি, প্যাডলক কি। তো প্যাডলক কি কাজে আছে কি না ভাই আমি এখনো জানি না, কারণ যদি কোনো জায়গা থেকে কোনো কিছু না পাই তাহলে হয়তো প্যাডলক কি লাগতেও পারে। কিন্তু আমি যা দেখলাম, মানে মানে আমি 2-3বার গেম প্লে করছি এইটার, তো এইটার হলো ভিতরে যে জিনিস থাকে সেটা হচ্ছে হট এয়ার বেলুন। যে প্রোডাক্টগুলো একটা বক্সের মধ্যে থাকে, সেটা বিভিন্ন জায়গায়, সেটা হতে পারে বেসমেন্টে, হতে পারে সেটা ছাদে, হতে পারে সেটা অন্যান্য জায়গায়, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি, তো দেখি এখন আপাতত আমরা কি খুঁজে পাই সেটাই হলো আমার দেখার বিষয়। তো ফাইনালি যে এসকেপ করতে পারবো এটাই আমার বড় কথা। আর এই যে কি পেয়ে সেফ কি তো নিয়েই যাচ্ছি ভাই। কি পাগলের মতো বকছি ভাই, বুড়ো বুড়ির ঠেলায় আমার মাথা পাগল হয়ে যাবে। তো এই যে আমরা চলে আসছি, দেখি এখানে কি পাই এখানে। আর ইয়ার ট্রেন কি কোনো কাজেরই না। আর এই যে যেটা কথা বলছিলাম, এইটা করে কিন্তু আমি প্রায় 3টা থেকে 4টার মতো, 4টা কি না আমি শিওর না, বলে যাচ্ছি বিষয়টা, 3টা হবে হয়তো। মানে এইটা এক জায়গায় করতে হবে। এটা যখন আমরা নিয়ে যাব তখন এটা কিন্তু এতক্ষণ কিছু দেখাবে না, কিন্তু যখন আমরা এটা একসাথে করে যখন আমরা একটা জায়গায় রাখবো তখন দেখবে যে এখানে একটা জিনিস দেখাচ্ছে। তো এই যে আমরা ঠিক এইখানটায় রাখবো, এখানে কোনো জায়গা নেই, তো আমরা এইখানটায় রেখে দিলাম, ঠিক আছে। এখনও দেখাবে না, কারণ এখন আমাদের বাকি 2টা পার্ট জোগাড় করা বাকি এরকম বক্সে। মনে পড়েছে আমার, বাকি 2টা পার্ট থাকবে, 2টা বক্স। তো একটার মধ্যে থাকে ঝুড়ি, মানে এয়ার বেলুনের যে ঝুড়িটা থাকে সেইটা, আর থাকে হচ্ছে আরেকটা প্যাকেটে বেলুন, মানে প্যারাশুটের মতো। আরেকটা থাকে হলো গ্যাস সিলিন্ডার, সেটা আলাদা থাকে, সেটা আমি ট্রেনের মধ্যে দেখেছি, সেটা একটু পরে গিয়ে আমি আনবো, অসুবিধা নাই। তো আর বলতে ভুলেই গিয়েছি ভাই, পাথরগুলো তুলছি, পাথরগুলো আমার কাজে লাগে। তো এখন আমি দেখি এখানে কিছু আছে কি না। ও, এখানে তো আমি সেই শটটাই রাখছিলাম। এখন ভাই বুড়ো বুড়িকে মারা পেলাম। আর এই যে বুড়ো বুড়ি ও, সেই সুন্দর ভাই। ও হ্যাঁ হ্যাঁ ভাই, সামান্য কিছু কিছু গেম প্লে কাইটে দিতে আসি, কারণ তোমার একেতেই ভাই এই গেম প্লে রেকর্ড ভাই এতক্ষণের হয়েছে বলার বাইরে। আর ওই দেখো ভাই চাঁদের বাতি, মানে মাথার উপরে রেখেছে এগুলো ভাই, বুঝতে পারছো তো ভাই। ফেলেছি ভাই, কোথায় পড়লো এটা ভাই, বুঝলাম না ভাই, আমাকে যেতে হবে তাড়াতাড়ি ভাই। কোথায় পড়েছে? ও ভাই বুঝতে পেরেছি, এটা নিচে পড়েছে ভাই। আমিও না সত্যি ভাই মাথা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এটা আমি তুলে নিলাম, এইটা পারফেক্ট। তো এটা তো এটা 3টা লাগবে, ঠিক আছে। বক্সের গায়ে লেখা আছে ভাই 3 পার্ট। ভাই বুড়ো বুড়ি না এলেই হলো, সেই সময় বুড়িকে একবার পেদাইছি জন্মের আকারে, বেশ ভালো লাগলো। যদিও একবার পেয়ে দিয়েছি, সেটা কোনো বড় ব্যাপার না। তো এখন আমরা ওই দেখো ভাই, আমি যে নিয়ে আসলাম না, এই দেখো এরকম, এটা কিন্তু আগে ছিল না, তোমরা দেখেছো যেটা ছিল না, কিন্তু এই যে আমি দুটো নিয়ে এসেছি, এটা নিয়ে আসাতে কিন্তু দেখো এখানে একটা জায়গা তৈরি হয়েছে ছোট্ট একটা, যেখানে আমরা এটা রাখতে পারবো, ঠিক আছে। এখন আর লাগবে আরও একটা বক্স। তো সেই বক্স যদি আমি পেয়ে যাই তাহলে আমার জন্য সুবিধা হবে। আর এই নাও বুড়ি, তুমিও আপাতত মেরে খেয়ে যাও। আরে বুড়ো, ভাই হেডশট লেগেছিল, তাই ঠিক আছে, ভালো হয়েছে। আর শর্ট গানটা তুলে নিছি। আর শর্ট গান তো এখানে রাখাই যাবে না ভাই, শর্ট গান পেলেই ভাই আমাকে পেলিয়ে দেবে। ভাগ্য ভালো যে ডে 1 চলছে, এখনও পর্যন্ত আমি কোনো মাইর খাইনি, এটাই হলো আমার ভাগ্য। আর আশা করি মার খাবোও না। তো চলো
যেতে থাকি। এখানে কিছু নেই ভাই, এখানে থাকে আগে না, এখানে কোনো কিছু থাকতো না সবসময়, কিন্তু এখানে থাকে। আর হ্যাঁ, আর লাগবে হচ্ছে মার্চেস, অর্থাৎ কাকটাকে মারার জন্য যে তোমার মনে করো ফায়ারহুড আর মাচিস দিয়ে তোমার মনে করো যে তাকে বাসা থেকে তাড়াতে হতো, কিন্তু এইটা এখন এর পাশাপাশি লাগবে হচ্ছে এসকেপের জন্য। আর এই যে আর এই আর ভাই ড্যামেজ করে দিয়েছে অনেকটা, ভালো এসে আমার। তো এখানে দেখি কি আছে। আর ফিউজ, ভাই ফিউজ আমার মোটেও কাজের নাই ইয়ার, আমি তো ডোর স্কেপ করবো না, তাহলে আমি ফিউজ কিসের জন্য নেব। যাই হোক, তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আর কি দেখি এখানে কি আছে, ভাই কোকোনাট আছে, কোকোনাট আমার মারাত্মক কাজের। ওকে ইয়া, তো ফাইনালি এখন আমি যাই এখানটায়। তো ভাই যেতে অনেকটাই সময় লাগে, এই জন্য দেখবা কিছু কিছু অংশ ভাই আমি কাটিং করে রেখেছি, ঠিক আছে, যাতে করে তোমাদের সুবিধা হয় দেখতে। আর এই আপডেটের পরে না লিফটগুলো সবগুলো সুন্দরভাবে রুম থাকে না, দেখা গেছে এদিকে থাকলে রুমগুলো ধরা থাকে ওদিকে, মানে ঝামেলার তো একটা। এখন দেখা যাক এই কোকোনাটের ভিতরে আমি কি পাই। তো এই যে দিলাম, তো দেখি কি পাই। আরে ইয়ার, এই কয়েন দিয়ে আমি কি করব? এই কয়েন তো আমার মোটেও কাজের না ভাই, আমি তো ট্রেন এসকেপ করবো না, তো আমি কিসের জন্য এগুলো পাচ্ছি? দূর, ভাল লাগে না তাই। তো এই যে এটা নিয়ে নিলাম। তো এখন আমরা চলো যেতে থাকি। ও হ্যাঁ, আমি কেন বলছি যে ভাই কয়েন কেন কাজের নয়, কারণ দেখো সব সময় কিন্তু ওই গ্যাস সিলিন্ডার ওখানে থাকে না, কিন্তু গ্যাস সিলিন্ডার যেহেতু ওই ট্রেনের ভিতরে আছে, তত আমার ট্রেন থেকে নিতে হবে। আর ট্রেনটাকে খোলার জন্য এই রোবটটাকে আমাকে টিকিট দেখাতে হবে। মানে বাপ রে বাপ ভাই, আমি ভুলে গিয়েছিলাম। নো 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 গ্র্যানি, আমি হাইড অ্যান্ড সিক খেলতে চাইও না মোটেও। তো এই যে এই না টিকিট নে ভাই। যারা যারা ট্রেন স্ক্রিপ্টটা দেখেছিলে ভাই, মারাত্মক লেভেলের ট্রেন স্ক্রিপ্ট করেছিলাম। তো যারা যারা এখনই দেখে আসতে পারো। তো এই যে ভাই এই সিলিন্ডারের কথাই বলছিলাম, আর এই সিলিন্ডার নিয়ে ভাই পালায় যাব খুব তাড়াতাড়ি শান্তিতে, এটা আমার জন্য খুবই কাজে রয়েছে। আর ভাই এটা গ্যাস সিলিন্ডার না, আগেই বলে রাখি ভাই, গ্যাস সিলিন্ডার হলে ভাই আমাদের জন্যই বর্তমানে ভালো হতো, কারণ বর্তমানে বাংলাদেশে গ্যাস সিলিন্ডারের দাম অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে, যার কারণে আমাদের রান্না করতেও কষ্ট হয়। এইরকম একটা সিলিন্ডার থাকলে ভাই হয়েই গেছিল। যাই হোক ভাই, এই সিলিন্ডার দিয়ে তো রান্না করা যাবে না, এই সিলিন্ডার দিয়ে শুধুমাত্র প্যারাশুটই ফুলানো যাবে। দু যাই হোক, এই নিয়ে আর কোনো প্যারা নেই। তো হ্যাঁ, এখন এটাকে আমার আস্তে আস্তে দিতে হবে। আর এই যে তুললাম, দেখো তোলার সাথে সাথে আবার এই জায়গাটাও চলে আসছে। তো এখন যদি আমি এখানে দিই, তাহলে এখানে একটা ঝুড়ি আসবে, এই দেখো চলে আসছে। ভাই সরি, একটা না, মানে দুটোই লাগে জাস্ট, আমি তিনটার কথা বলে ফেলেছিলাম। তো পার্ট 2 হেড নিয়ার বেলুন, এটা তখনই দিতে পারবো যখন কিনা আমি গ্যাস সিলিন্ডারটা দিতে পারবো। আর আমি কিন্তু রান্নাঘর থেকে দেখেছিলাম একটা কক উইল আছে, ওই কক উইলটা আমার এখন মারাত্মক পরিমাণে কাজে লাগবে। আর এই যে নিয়ে আসলাম কক উইল, আর এই যে বুড়িকে আরেকবার মারিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি। ভাইরে এরা আমাকে জ্বালায় খাবে, আমি আর থাকতাছি না। আমার কাছে এমনিতে পিসি নাই ভাই, এই জন্য আর আমার কাছে ট্যাঙ্ক স্কেপের আশা করো না। তো আর ফোন ট্যাঙ্ক স্কেপ করা যায়ও কিনা আমি জানি না, পরে আমি দেখে নিবানি কোনো এক সময়। তো না দেখা পর্যন্ত বলতেই পারো যে এটা হয়তো গেম চ্যাপ্টার 3 লাস্ট পার্ট। ওকে ভাই, হট এয়ার বেলুন স্কেপ কিন্তু আগে আনঅফিসিয়ালি করা যেত, আর এখন অফিসিয়ালিভাবে আমি যখন গেমটা আপডেট দিয়েছি, তোমরা শর্ট গান স্টাইলও দেখলে, ভেবেছিলাম যে গেম প্লে আনবো না, পরে দেখলাম যে নতুন স্কেপ এসেছে যেহেতু, তাহলে গেম প্লে আনা যেতেই পারে। তো চলো ভাই, ভাইরে এই গেম প্লেটা ভাই অনেক কঠিন ছিল, বিশেষ করে আমার কোনো সময় হয় না, 2 থেকে 3 বার ভাই আমি মরেছি, 2 থেকে 3 বার। আর এর জন্য ভাই আমি গেম প্লে ওটা আমি পরে রিফিউজ করে দিয়েছি, মানে ওই ফুটেজ ব্যবহারও করিনি। এর জন্য নতুন করে সকালে আবার গেম খেলে রেকর্ড করে তারপরে এডিটিংয়ে বসেছি। বাপরে, মানে বুড়ো বুড়ির হাতে এত প্যাদানি খেতে হবে ভাই, মারাত্মক অবস্থা। তো যাই হোক, এখন আমরা শর্ট গান নিয়ে উপরে যাব। উপরে গিয়ে আমরা আর এই তো ভাই অ্যামো, আর এই যে অ্যামো লোড করে দিছি।
ভাই আই থিঙ্ক মনে হয় কাকটার কাছে কিছু আমি দেখেছিলাম, তো যদি কাকটার কাছে কিছু থেকে থাকে তাহলে তো ভাই আমার অবশ্যই সেটা কাজে লাগবে। দেখি কাকটা, এই কাক তুমি যার দায়ী থাক, তুমি মরে যাও। আর এই যে সিটকি, ভাই সিটকি আমার কাজের আছে যদিও, কারণ এখান থেকেও আরেকটা পার্ট পেতে পারি। ও ভাই ভাই আমার মাথা ভাই গুলিয়ে যাচ্ছে কেন ভাই বুঝতে পারছি না। 3টে পার্ট লাগবে, 3টে পার্ট লাগবে ভাই। আমিও না সত্যি মানে এতটা পরিমাণে মাথা গুলিয়ে যায় ভাই, এসকেপ করতে গেলে ভাই আমার মাথা নষ্টই হয়ে যাবে। যাই হোক, ও একটা পাথর চকচক করছে, চেষ্টা করবো পাথরটা নেওয়ার। থাক, পরে পাথর নেব। এখন আমি আগে সিটকি দিয়ে এইটার কাজ করি। তো এই যে খুললাম, আর এই যে ভাই ফাইনালি লাস্ট পার্ট। ওই দেখো ভাই, এখানে কিন্তু 2/3 আছে, এর মানে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর যেটা অন লেখা থাকবে মানে 1/3, এটার নাম হচ্ছে তোমার ফার্স্ট পার্ট। আর 2/3 মানে থার্ড, মানে সেকেন্ড পার্ট। আর 3/3 হচ্ছে থার্ড পার্ট। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, মানে আমার সব কিছু তার মানে কমপ্লিট। এই যে এখানে একটা দিয়েছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমরা সেকেন্ড পার্টটা এই যে লাগিয়ে দিলাম। এখন আমাদের লাগবে বেলুন, আর এই যে তাহলে টোটাল লাগে হচ্ছে 3টা। তো আর এই যে লাগিয়ে দিলাম। বাপরে ভাই, এতটা পরিমাণে ঝামেলা হবে বলার বাইরে। তো আমাদের এখন লাগবে হচ্ছে কক হুইল। সিলিন্ডার তো সেট করে দিছি, এখন শুধুমাত্র ভাই এই মাচেস লাগবে। মাচেসের পরে আমরা হচ্ছে ওই কক হুইলটা সেট তো করে দিয়েছিলাম মনে হয়। তো দেখি তো, এই তো উঠে গিয়েছি। কক হুইল সেট করে দিয়েছিলাম। তো এখন আমরা এখানে ঘুরিয়ে দিই। কেউ আসছে না তো, ভালো হয়েছে ভাই, কেউ আসছে না। তো এখানে ভাই আমার আগে করতে হবে, ঘোরাতে হবে, গ্যাস ফাস্ট করতে হবে। তো এই তো ঘুরিয়ে দিলাম, এই তো। ও হো ভাই, ভালোই ফুলতেছে। আরে ভাই গ্র্যানি ডেকে নিয়েছে ভাই, ঘুরাচ্ছে। আরে ভাই, ভাই আমাকে দেখছে রে, আমারে দেখছে রে ভাই। ভাই এই তো ভালো হয়েছে, ভালো হয়েছে। ওই দেখো ভাই, গ্যানি ড্যাব ড্যাব করে দেখতেছে ভাই। হ্যাঁ ভাই, জ্ঞানী খুঁজেও পাচ্ছে না ভাই। আগে জ্ঞানীটা চলে যাক, এরপরে ভাই আমি এসকেপটা সম্পূর্ণ করব। ভাই গ্র্যানি আল্লাহর দোহাই লাগে, চলে যা। এই তো ভালো লাগতেছে। ও ভাই, এই তো ভাই বেলুনটা ফুলেও যাইতেছে, বেশ ভালো লাগতেছে। বুড়ো বুড়ি টাটা, বাই বাই, তুমি তো দেখতেও পারলা না। ভাই উপরে যাচ্ছে মনে হয় ধরার জন্য। ভাই আমি তো এলাম এবারের মতো, লাস্ট পার্ট। টাটা, বাই বাই, গুড বাই। ওহ, ফাইনালি পালেই যেতে পেরেছি প্যারাশুটে করে। ওহ, কি যে আনন্দ লাগতেছে বলার বাহিরে। ওহ, ওরে বাপরে, বুড়ো বুড়ির অবস্থা আর সিলিন্ডারেরও এই অবস্থা। বাহ, আমি তো এলাম, টাটা বাই বাই। যদি গেম প্লে ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো গেম প্লেতে, হরর গেম প্লেতে। বাই বাই।